আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাকিব হলদার, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা খুবই মজার একটা বিষয়। আমরা বন্ধু বান্ধবের সাথে অবসর সময়ে যে একটা গেম খেলে থাকি, এরকম দেখতে। এটাকে আমরা আমাদের গেমের নামটা হচ্ছে টিকট্যাক টয় গেম। তো আজকে আমরা এই সেম গেমটাই তৈরি করব, বাট সি প্রোগ্রামিং ইউজ করে। তো আমরা প্রথমে আউটপুটটা দেখি যে আমরা আসলে কি করতে চাচ্ছি বা কি করেছি। আমি অবশ্য করেছি, বাট আপনাদেরকে আমি প্রতিটা লাইন ধরে ধরে কোডের বুঝিয়ে দিব যে এটা এজন্য করেছি বা কিভাবে করেছি। আমি চেষ্টা করেছি জটিল ফাংশনগুলো ইউজ না করতে, একেবারে সহজ ফাংশন ইউজ করে করতে। তো আমরা প্রথমবার রান করছি। রান করার পর এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে আসছে টিকট্যাক টয় গেম মেড বাই রাকিব হলাদার। তো এখানে আমি আমার নাম দিয়েছি, আপনারা তৈরি করলে আপনাদের নাম দিবেন, বা এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। বাট নিচে যেটা করেছি এটা এই যে আমরা একটা ঘর দেখতে পাচ্ছি, আমরা যেভাবে খাতায় আঁকি। তো এর জন্য এবং নিচে আছে প্লেয়ার এক্স ইনপুট ইওর কোড নং, মানে আমি প্লেয়ার এক্স বা আমরা যে ক্রস দেই, ক্রসটা ক্রস দিয়ে আমাদের খেলা শুরু হবে এবং আমরা প্লেয়ারের নামটাও তাই দিয়েছি, প্লেয়ার ক্রস ইনপুট ইওর কোড নং। যদি আমি এখানে এক দেই, যদি আমি এখানে এক দেই, 1 নাম্বার ঘরে ক্রস হয়ে গেল। এরপর প্লেয়ার টু, যে এখানে আসছে প্লেয়ার জিরো। এটা আমরা নর্মালি ক্রস অথবা জিরো দিয়ে খেলি। এটা আমরা নর্মালি এইভাবে খেলি, আমাদের খাতায় যখন আঁকি তখন এভাবে আমরা আঁকি, যে প্লেয়ার ক্রস দেই, জিরো দেই, আবার ক্রস দেই, আবার এখানে জিরো দেই। তো এভাবে যখন তিনটা এক হয়ে যায় আমাদের গেম হয়, অথবা ডায়াগোনাল যদি কৌণিকভাবে এক হয় বা এই কৌণিকভাবে এক হয়, তাহলে আমরা নর্মালি গেম মানে সে জিতে গেছে আমরা চিন্তা করি। তো ওই জিনিসটাই আমরা সি প্রোগ্রামিং দিয়ে করার চেষ্টা করেছি। তো আমরা খেলতেছিলাম। আমরা প্রথম 1 নাম্বার কোডে দিয়েছি, এরপর হচ্ছে প্লেয়ার জিরো বা 0 নাম্বার প্লেয়ারের চাল দিবে। তো সে মনে করলাম যে আমরা 5 নাম্বার ঘরে দিলাম, আমরা ঘরগুলোকে এক একটা নাম দিয়েছি। এই যে এখানে আমাদের 5 নাম্বার ঘর শূন্য হয়ে গিয়েছে। মানে শূন্য বলতে এটাকে আমরা মানে ক্রস আর জিরো যেহেতু খেলি, আমরা ধরে নিলাম জিরো হয়ে গেছে। এবার হচ্ছে প্লেয়ার ক্রস বা এক্স এর দাম, সে মনে করলাম যে 9 নাম্বার ঘরে দিল। তো এভাবে আমরা খেলা যদি চালাই যাই, 2 নাম্বার ঘরে যদি এরপর আমরা দেই, এরপর যদি আমরা 3 নাম্বার ঘরে দেই, এবার আমরা দিলাম 4 নাম্বার ঘরে। এবার যদি আমরা 6 নাম্বার ঘরে, এবার হচ্ছে প্লেয়ার ক্রসের দাম 6 নাম্বার ঘরে দিলে আমাদের গেম হয়ে যাবে। কারণ এই যে যদি আমরা এবার এই 6 নাম্বার ঘরে আমরা ক্রস দিই তাহলে গেম হবে। এবার এই যে আমাদের প্লেয়ার এক্স এরই এবার মানে দান, মানে বাংলা ভাষা যেটা বলি যে দাম দেওয়া, তাহলে আমাদের এই বরাবর সমান হবে এবং প্লেয়ার এক্স জিতে যাবে। তো আসলে আমরা দিয়ে দেখি। আমরা যদি এবার 6 নাম্বার ঘরে দেই, সরি, 6 নাম্বার ঘরে যদি আমরা দেই, এই যে এখানে আসছে কি প্লেয়ার এক্স ইজ উইন, মানে প্লেয়ার এই বরাবর এক হওয়ার কারণে প্লেয়ার এক্স একবার জিতে গেল। তো এবার আসছে ডু ইউ ওয়ান্ট টু প্লে অ্যাগেইন, আপনি কি আবার খেলতে চান, ইয়েস অর নো। মনে করি যে আমরা আরেকবার খেলবো, তাহলে আমরা আরেকবার খেলি। আমরা আরেকবার খেলার জন্য আমরা ওয়াই দিতে হবে বা ইয়েস, ইন্টার দিলাম, ব্যাস আমাদের গেম রিস্টার্ট হয়ে গেল। এবার আমরা আবার খেলি। ওয়ানে দিলাম, ওটা যার যার মন মতো দিবেন। চারে দিলাম। এবার আমরা জিরোকে একটু জিতাই দিই ইচ্ছে করে, সরি, 5 7 যদি দেই। এবার যদি আমরা 6 নাম্বার ঘরে জিরো দেই তাহলে প্লেয়ার জিরো জিতে যাবে। এই যে প্লেয়ার লেখা আসছে কি প্লেয়ার জিরো ইজ উইন। এবার আসছে ডু ইউ ওয়ান্ট টু প্লে অ্যাগেইন, আপনি কি আবার খেলবেন। মনে করবো যে না, আমরা আর খেলবো না, আমরা 2 ম্যাচ খেলছি, আমরা আর খেলতে চাই না। এভাবে যদি ড্র হতো ম্যাচ, তাহলে এখানে লেখা আসতো যে ম্যাচ ইজ ড্র। বাট যেহেতু ড্র হয়নি, একজন জিতেছে, তো এই জন্য লেখা আসছে প্লেয়ার জিরো ইজ উইন। এবার আসছে ডু ইউ ওয়ান্ট টু প্লে অ্যাগেইন, না আমরা আর খেলবো না। তাহলে আমরা এখানে দিব নো, এন। এবার আমাদের ফাইনাল স্কোরটা দেখা যাচ্ছে। ফাইনাল স্কোরে কি আসছে, ফাইনাল স্কোর আসছে, আমরা কি করছিলাম, আমাদের একবার এই এক্স প্লেয়ার জিতছিল বা যে এই ক্রস জিতেছিল সে জিতেছিল, আরেকবার কি যে জিরো দিচ্ছিল সে জিতেছিল। এর জন্য কি হয়েছে, প্লে জিরো উইন একবার, দুইজনই একবার একবার করে দিচ্ছে, আর ম্যাচ ড্র হয়েছে 0 বার। ঠিক এভাবে যদি আপনি 10 বার খেলেন, তাহলে এভাবে আপনার 10 বারের স্কোরটা দেখা যাবে। এভাবে আপনি 100 বার খেলতে পারেন, আপনার যতবার ইচ্ছা। তো
তো আশা করি টিকট্যাক টয় গেমটা আমরা খেলার জন্য যা প্রয়োজন, মানে একটা পূর্ণাঙ্গ প্লে স্টোর থেকে নামানো অ্যাপসে যা যা থাকে ফিচার, আমার এখানে আমরা সবই সি প্রোগ্রামের মাধ্যমে অ্যাড করতে পারছি। আমাদের একবার খেলা, দুইবার খেলা, ম্যাচ উইন হওয়া, ড্র হওয়া, অসংখ্যবার খেলতে পারবো, ফাইনালি কে জিতলো এটা আমরা হিসাব রাখতে পারবো। তো আমরা একটা পূর্ণাঙ্গ গেম টিকট্যাক টয় গেমটাকে আমরা সি প্রোগ্রামিং ব্যবহার করে বানাইতে পারছি, এটা সম্ভব হয়েছে। তো এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম, কিন্তু এটা আমরা কিভাবে করব? এটা যদি আপনি চ্যাট জিপিটিকে দেন অথবা আপনারা যে কোনো এআই টুলস ইউজ করেন, তাহলে প্রায় আপনার 160 অথবা 200 প্লাস লাইনের কোড সে করে দিবে। এর মধ্যে অনেক জটিল জটিল ফাংশন থাকবে, বাট এটা আমি আমার নিজের চিন্তাধারায় খুব সহজ, মানে প্রিন্টএফ, স্ক্যানএফ, ইফ এলস, ডু হোয়াইল এসব ইউজ করে করছি। মানে কোনো জটিল ফাংশন নাই বললেই চলে। মাত্র 100 লাইনের কোড হয়েছে। একটা গেমের জন্য 100 লাইনের কোড হওয়া এটা খুবই কম। তো আমরা এবার প্রতিটা লাইন বাই লাইন আমরা বোঝার চেষ্টা করব যে আসলে আমি কি লিখছি। এটা যারা প্রোগ্রামিং করেন আশা করি তাদের জন্য, তারা বুঝতে পারবেন, বা আপনার বেসিক ধারণা থাকলে বুঝতে পারবেন। তো আমরা শুরু থেকে শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু হেডার ফাইল। আমরা আপাতত নর্মালি ইউজ করি কি stdio.h। আমরা এইটুকু বুঝি, বা এই দুইটা আমরা কেন ইউজ করেছি এরপরে বলবো। এরপর আমাদের মেইন ফাংশন শুরু হলো। এরপর আমরা অনেক কিছু ডিক্লেয়ার করেছি। এটা কেন করেছি আমরা পরে দেখব। আমরা আপাতত হচ্ছে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ এরকম একটা ঘর বানানো। এরকম একটা ঘর আমাদের বানানো। এরপর তো আমরা না দান দিব। তো এই ঘরটা বানানোর জন্য আমরা কি ইউজ করব? এখানে তো আমরা পুরোপুরি দাগ দিতে পারিনি, তাই না? আমরা কি করছি? আমরা হাইপেনকে ইউজ করে 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 আমরা একটা পূর্ণাঙ্গ লাইন বানাইছি। আবার এখানে একটা প্লাস ইউজ করছি। আবার এখানে সোজাসুজি যে এটাকে কি বলে আমার ঠিক খেয়াল নেই, দাড়ি টাইপের কিছু একটা, কিবোর্ডের ওই যে কার্লি ব্রেসেসের পাশের বাটনটা ইন্টারের উপরে থাকে মেবি নর্মালি। তো এটা ইউজ করে আমরা এভাবে একটা লাইন টানছি, কিন্তু এগুলো কিন্তু আমরা সব করছি প্রিন্টএফ ইউজ করে। এই যে উপরের যে লাইনটা আছে, টিকট্যাক টয় গেম মেড বাই আপনার নাম, এটার জন্য আমরা এই যে প্রিন্টএফ ইউজ করছি। এখান থেকে আমরা বোঝা শুরু করবো, আর এগুলো কি আমরা আস্তে আস্তে ধাপে ধাপে বুঝবো। তো প্রিন্টএফ ইউজ করে আমরা টিকট্যাক টয় গেম বাই রাকিব হাওলাদার ব্যাকস্ল্যাশ দুইটা এন, মানে দুইটা স্পেস এখানে, এরপর দুইটা নিউ লাইন গেছে। এরপর হচ্ছে আমরা ঘর তৈরি করছি আমাদের গেমের জন্য। এরপর আমরা আমাদের গেমের জন্য কি করছি? ঘর তৈরি করছি। একেবারে সিম্পল প্রিন্টএফ ইউজ করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জটিল ঘর, বাট আমাদের কিন্তু প্রত্যেকটা লাইন হিসাব করে বানাতে হবে, কারণ আমাদের সি প্রোগ্রামিং তো আর বোঝে না যে একটা দাগ দিতে হবে এই থেকে এই। এটা আমরা করতে পারবো। আমরা কি করছি? এই হচ্ছে প্রথম লাইন। প্রথম লাইনের জন্য এই একটা। এরপর দ্বিতীয় লাইনে যা যা আছে এইগুলো। এরপর তৃতীয় লাইনে যা যা আছে। এরপর চতুর্থ লাইনে যা যা আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রথম লাইন আমাদের। এটা দ্বিতীয় লাইন। এটা তৃতীয় লাইন। আবার এই খাড়াগুলোর জন্য যা যা, মানে যে লাইনে যেটা পড়বে, এটা এখানে কিন্তু, এখানে দেখতেও কিন্তু ঘরের মতোই লাগতেছে। এই যে আমরা এখানে যে প্রিন্টএফ ইউজ করছি, এই যে এখানে দেখতেও কিন্তু এই যে একটা ঘর, কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রিন্টএফ ইউজ করছি। এই যে একটা ঘর, এই যে একটা, আর এই যে একটা, এখানেও দেখতে অনেকটা ঘরের মতো, এখানে দেখতেও ঘরের মতো। এখন আমাদের ঘর তৈরি না হয় বুঝলাম, ঘর করলাম প্রিন্টএফ ইউজ করে। এবার আমাদের তো হিসাব রাখতে হবে, কারণ এরপর তো আমরা দাম দিব যে এই ঘরটাকে একটা নাম দিতে হবে, এই ঘরটার জন্য একটা আইডেন্টিফায়ার লাগবে, এই ঘরের জন্য একটা লাগবে। এর জন্য আমরা একটা অ্যারে ইউজ করব। অ্যারেটা হচ্ছে আমাদের এই যে এন নামে একটা অ্যারে আছে। এই যে এখানে আমরা কি কি ডিক্লেয়ার করছি, আমরা যে লাইন হবে আমি সেটা টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। আমরা এটা বুঝেছি, আমরা এই প্রিন্টে পর্যন্ত আমরা বুঝেছি যে এগুলো আমরা কেন করছি। এরপর আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব। অ্যারের সাইজ দেব আমরা 10। 10 কেন দিব? প্রশ্ন আসতেই পারে। 10 দিব, 10 আমরা দিব আমাদের প্রয়োজন নয়, বাট অ্যারের সাইজ বড় দিলে তো সমস্যা নাই। বড় দেওয়াটাই উচিত। অনেক সময় সাইজ সমান সমান হয়ে গেলে ঝামেলা হয়। তো আমরা 10 দিব। এন নামে একটা আমরা অ্যারে নিব, এবং এই অ্যারেগুলোর মান 0 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত যাবে। তো এই জিরোর জন্য, এই জিরোটা কেন দিছি এটা আমরা পরে বলবো। এই জিরো দিছি কারণ কি, এই যে n10, এই n10, এটা হচ্ছে প্রথম ইন্ডেক্সের নাম কি? প্রথম ইন্ডেক্স হচ্ছে n0। প্রথম ইন্ডেক্স হচ্ছে কত? 0। আবার আমরা মানও দিছি 0। এর পরের ইন্ডেক্সটা কত? এর পরে হচ্ছে n1।
এই এন ওয়ানে কোনটা আছে? এন ওয়ানে আমরা রাখছি ওয়ানকে, এন ওয়ানে আমরা ওয়ানকে রাখছি। এন টু, এটা কিন্তু আমরা লিখে দিতে পারতাম যে এখানে ওয়ান, এখানে টু লিখে দিলে কি ঝামেলা হতো। এরপরে তো আমাদের এই ওয়ান টু, এই যে যেমন এই আট আছে, এটা যদি আমাদের ইউজার চাল দেয় তাহলে আটকে পরিবর্তন করতে হয়, পরিবর্তন করে হয় ক্রস নাইলে ও, এই দুইটার যে কোনো একটা লিখতে হয়। এর জন্য আমরা এখানে সরাসরি না লিখে আমরা একটা পার্সেন্ট সি ইউজ করছি। আর আমরা অ্যারের মাধ্যমে এই পার্সেন্ট সি কে আমরা আইডেন্টিফাই করছি কিসের মাধ্যমে? অ্যারের মাধ্যমে। তাহলে আমাদের অ্যারেটা আমরা বুঝতেছিলাম যে অ্যারের 2 নাম্বার এলিমেন্টে কি আছে? 2 আছে। এরকম করে অ্যারের 3 নাম্বার এলিমেন্টে আমরা 3 রাখছি। এভাবে অ্যারের 9 নাম্বার এলিমেন্টে আমরা 9 রাখছি। তো এটা আমরা কেন করছি আমরা একটু পরে বুঝবো। বাট আমরা অ্যারেটা ডিক্লেয়ার করা বুঝলাম যে অ্যারেটা আমরা কিভাবে ডিক্লেয়ার করছি। এরপর আপনারা দেখেন আমাদের যে প্রথম ঘর, এই প্রথম ঘরের জন্য আমরা কি নাম দিছি? এন ওয়ান, মানে হচ্ছে অ্যারের প্রথম এলিমেন্ট আবার মানও ওয়ান। এই ওয়ান মানে কিন্তু 1 নাম্বার এলিমেন্ট, মানে জিরোর পরে। বাট এই 1 নাম্বার এলিমেন্ট কোনটা? এটা হচ্ছে 0 নাম্বার এলিমেন্ট, এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বারে কত? একই আছে। এই জন্য আমরা যখন প্রথম রান করি তখন প্রিন্ট হয় এক, 1 2 3 4 লেখা থাকে এখানে। এরপর 2 নাম্বারের জন্য আমরা এন টু, 2 নাম্বারকে আইডেন্টিফাই করছি অ্যারের 2 নাম্বার এলিমেন্ট বা 2 নাম্বার ইন্ডেক্স দ্বারা। এরপর পার্সেন্ট সি, 3 নাম্বার ঘরকে আমরা N3 দ্বারা, এবার এরকম করে 4 নাম্বার ঘরকে N4 দ্বারা, 5 নাম্বার ঘরকে N5 দ্বারা, 6 নাম্বার ঘরকে N6 দ্বারা আমরা আইডেন্টিফাই করছি। এভাবে 7 8 9, 9টা ঘরকে আমরা এই যে 9 দ্বারা আইডেন্টিফাই করলাম। এবার আমাদের কাজ কি? আপনারা একটু চিন্তা করেন তো যে এবার কি করা যাইতে পারে। আমরা ঘর বানাইলাম। আচ্ছা, আমি আমার এই রান করে এটা কেটে দেই। আমি যদি আরেকবার রান করি, আমরা এতক্ষণ বসে কি কাজটা করছি সেটা আমরা দেখি। এতক্ষণ বসে আমরা যা করছি সেটা হচ্ছে এই যে রান করার পরে যে আসছে, এতটুক কাজ আমরা শেষ করছি। 1 2 3 4 5 6 7 8 9, মানে 9টা ঘরকে আমরা চিহ্নিত করলাম। এবার আমাদের তো শুধু চিহ্নিত করলে হবে না, আমাদের তো খেলা চালাতে হবে। খেলা চালানোর জন্য এর পরের কাজ কি? ইনপুট নেওয়া। তো আমরা এখানে লিখছি প্লেয়ার এক্স ইনপুট দেবে। যদি আমাদের প্লেয়ার 1 নাম্বার ঘরে 1 ইনপুট দেয় তাহলে আমাদের কি কাজটা কি? এই 1কে পরিবর্তন করে ক্রস বানাই দেওয়া। আবার যদি আমাদের প্লেয়ার মনে করলো যে না আমি 5 নাম্বার ঘরে চাল দিব, তাহলে 5কে পরিবর্তন করে ক্রস বানাই দেওয়া। এটা ক্রস কখন হবে, জিরো কখন হবে, সেটা আমরা একটা ক্যালকুলেশন করে করছি, ওটা আমরা পরে দেখবো। বাট আমরা এখন আপাতত আমাদের কি প্রয়োজন? প্রয়োজনটা হচ্ছে ইনপুট নেওয়া। 9টা ঘরের ঘরের জন্য 9 বার ইনপুট নেওয়া। তো যেহেতু আমাদের 9 বার ইনপুট নিতে হবে খেলা শেষ করার জন্য, যেহেতু 9টা ঘর, এর জন্য আমরা একটা লুপ চালাবো যে আমরা 9 বার ইনপুট নিব। সেই লুপটা হচ্ছে এই যে আপনারা যে লুপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই লুপ। যে এখানে এই লুপটা 9 পর্যন্ত চলবে। এই 0 বার যে চলবে এখানে কিন্তু মূলত 10 বার চলে, যেহেতু 0 থেকে 9 এর সমান পর্যন্ত। কিন্তু এই 0তম বার এই 1 2 3 4 প্রিন্ট করে। বাট এরপর যখন 1 আসবে, এই জের মান যখন 1 হবে তখন আমরা ইনপুট নেব, ওই 9 বার আমরা ধরবো। তো আমরা একটা, এত কঠিন করে বোঝার দরকার নেই, আমরা জাস্ট কাজ হচ্ছে ইনপুট নেওয়া, 9 বার ইনপুট নেওয়া। এর জন্য আমরা একটা ফল লুপ ইউজ করছি, এটা 9 বার চলবে, 9 বারে 9টা ইনপুট নিবে। তো ইনপুট নেওয়ার জন্য আমরা এই যে এখানে মাঝখানে যেগুলো লিখছি এগুলো আপনারা একটু পরে দেখেন যেগুলো কি লিখছি, এগুলো আমি পরে বলতেছি। তো ইনপুট নেওয়ার জন্য এই যে আমরা স্ক্যানফ ইউজ করছি, এই সবকিছু কিন্তু ফর লুপের মধ্যে। এই সব কিছু ফর লুপের মধ্যে কোনটার কি কাজ আমি একটা একটা করে ব্যাখ্যা করি। আমাদের এখনের কাজ হচ্ছে ইনপুট নেওয়া। স্ক্যানফ আমরা ডি নামে একটা ইন্টিজার ডিক্লেয়ার করব, ডিক্লেয়ার করে আমরা এই ডি এর ভ্যালু ইনপুট নিব। এখন যেহেতু আমাদের 9টা ঘর, আমাদের ডি এর মান হতে পারবে 1 থেকে 9 পর্যন্ত। এটা আমরা বলে দিব যে ইফ ডি গ্রেটার দ্যান 0, মানে 1 থেকে ডি এর মান 9 পর্যন্ত। আর হচ্ছে ডি এর মান যদি 1 নাম্বার ঘরে, মানে মনে করলাম যে 1 নাম্বার ঘরে আমরা একবারে যে নিয়ে আমরা ক্রস অথবা জিরো বানাই দিছি, তাহলে যদি আমাদের ইউজার আবার এক এক দেয়, তাহলে সেই
সেই মানটা কি করবে না, নিবে না, মানে ওটা হিসাব করবে না বা ভ্যালিড হবে না। যদি আমাদের ভ্যালিড ইনপুট হয়, যদি 1 থেকে 9-এর মধ্যে ইনপুট হয় আর ওই ঘরগুলো আগে মান না দেওয়া থাকে, তাহলে কি করবে? তাহলে এর মধ্যে আমরা আবার ইফ ইউজ করছি, এই ইফটা ইউজ করছি, মনে করলাম যে আমাদের প্লেয়ার চাইলো যে আমি 1 নাম্বার ঘরে দান দেব, তো এই 1 নম্বরের ঘরে কি সে ক্রস বসবে না শূন্য বসবে, এটা বোঝার জন্য আমরা হচ্ছে ওই যে আমাদের লুপটা চলতেছে, মনে করলাম যে এটা হচ্ছে প্রথমবার, তাহলে প্রথমবার দান হবে ক্রস, দ্বিতীয়বার দান দিলে হবে জিরো, তৃতীয়বার দিলে হবে ক্রস। তো ওইটা বোঝার জন্য আমরা, যেহেতু যদি প্রথমবার হয় তাহলে এই জের মান কি থাকবে, জের মান থাকবে 1। তো এই জে কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি জিরো হয়, ভাগশেষ যদি জিরোর সমান হয়, তাহলে বসাবে ক্রস। ও সরি সরি, একটু একটু ভুল হয়েছে, এটা হচ্ছে প্রথমবার হচ্ছে এখানে জের মান তো জিরো, আমাদের লুপটা তো জে ইজ ইকুয়াল জিরো থেকে রান করতেছে, তাই না? জে ইজ ইকুয়াল জিরো, তাহলে প্রথমবার হচ্ছে জিরো, জিরোর জন্য জিরো, আমাদের ফাংশন কি আসে, বেশি হিজিবিজি হয়ে গেছে, ইফ জে ভাগ ভাগশেষ 2, মানে জের ভাগশেষ জে কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে প্রথম হচ্ছে জের মান কত, জিরো, জিরোকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল জিরো, আর এখানে কত বসবে, জিরো, ভাগশেষও জিরো, মানে 2 যায়ই না, তাই না? তাহলে কি হয়, ভাগশেষ তো জিরোই হয়, তাহলে কি করবে, এন অফ ডি, মানে হচ্ছে এই এন অফ ডি বলতে বোঝায় কোন ঘর, এই ডি এর মান মনে করলাম যে ইউজার ইনপুট দিল 1, তাইলে এই ইউজার যদি 1 ইনপুট দেয় তাহলে 1 নাম্বার ঘরে ক্রস হয়ে যাবে। অথবা যদি এই ভাগশেষটা মনে করলাম যে প্রথমবার গেল, এবার দ্বিতীয়বারের ক্ষেত্রে কি, জে এর মান 1, জে এর মান যখন 1 হবে, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে, 2 একবারও যায়, যায় না, শূন্য, ভাগশেষ 1। তাহলে ভাগশেষ যদি জিরোর সমান না হয়, মানে এই লুপটা যে চলতেছে এখানে তো জে এর 9টা মান হবে, জে ইজ ইকুয়াল টু জিরো, জে ইজ ইকুয়াল টু ওয়ান, জে ইজ ইকুয়াল টু টু, এরকম করে তো প্রত্যেকটা চাল দেওয়ার জন্য এক একটা মান আসবে, তাই না? থ্রি। তো এই জিরোকে ভাগ করে আমরা ভাগশেষ পাইছিলাম শূন্য, তখন আমরা বসাইছি ক্রস। আবার ওয়ানকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ওয়ান, এটা যেহেতু শূন্য নয়, এলস মানে যদি শূন্য না হয় তাহলে এলস কাজ করবে, তখন আমাদের এখানে ছিল ক্রস, আর এখানে যেহেতু ভাগশেষ ওয়ান হয়েছে, এখানে হচ্ছে জিরো, আবার এই 2কে 2 দিয়ে ভাগ করলে এখানে ভাগশেষ শূন্য হয়ে যাবে, মানে একটা জোড় একটা বিজোড় না, এভাবে এখানে আসবে ক্রস, মানে প্রথমবার যদি ক্রস বানায় দ্বিতীয়বার জিরো, এইটা বোঝার জন্য। আর এটা বসাবে কোন ঘরে, ডি এর মান যত ইনপুট দেবে তততম ঘরে। এই জিনিসটা একটু কমপ্লেক্স, বাট একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বোঝা যাবে, বা কোডটাকে বারবার দেখলে, আমি কোডটা সাবমিট করে দিব। তো এতটুকের কাজ হচ্ছে আমাদের, জিরো হবে না ওয়ান হবে এটা বুঝবে, এতটুকের কাজ হচ্ছে কোন ঘরে ওয়ান ইনপুট দিলে 1 নাম্বার ঘরেরটা পরিবর্তন করবে, টু ইনপুট দিলে 2 নাম্বার ঘরেরটা পরিবর্তন করবে। আর এই ইফের কাজ হচ্ছে যে ইনপুটটা ভ্যালিড কিনা, ইনপুটটা ভ্যালিড কিনা মানে ইনপুটটা 1 থেকে 9-এর মধ্যে কিনা, এতটুক যাচাই করবে। হ্যাঁ, আর যদি ইনপুট ভ্যালিড না হয়, যে মনে করলাম আমরা এখানে ইনপুট দিলাম হচ্ছে 11-12 ইনপুট দিয়ে দিলাম, তাহলে কি হবে, যদি ইনপুট ভ্যালিড না হয়, তাহলে এই ইফের ফাংশনটা টোটালি কাজ করবে না, মানে কিছুই পরিবর্তন হবে না, এইগুলো যদি ভ্যালিড না হয়। মনে করলাম আমরা 12তম ঘর দিলাম, এখন 12তম ঘর তো এখানে নাই, অথবা এবিসিডি ইনপুট দিলাম, এগুলো তো এখানে নাই, তাহলে কি হবে, এলস প্রিন্ট করে দেখাবে যে রং ইনপুট। বুঝতে পারছেন? রং ইনপুট ব্যাকস্ল্যাশ এন, এই এফ এ প্লাস, এটা অনেক সময় এই দেওয়ার কারণ হচ্ছে এই রং ইনপুটটা অনেক সময় দেখাবে না। আমি এরপরে আমি এই লাইনের পরে আমরা যদি এই লাইনটা চিন্তা করি, রং ইনপুট দেখানোর পরে স্লিপ করবে, স্লিপ করবে বলতে রং ইনপুট লেখা দাঁড়াই থাকবে 1000 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড।
এই যে আমরা স্লিপ ফাংশনটা ইউজ করছি, এর এর কাজ হচ্ছে এই এলস যদি রান করে, রং ইনপুট যদি প্রিন্ট করে, এই প্রিন্ট করার পর রং ইনপুট দেখায় কি করবে, 1 সেকেন্ড ওয়েট করবে। আর এই গেট চারটা দেওয়ার কারণ হচ্ছে যদি এবিসিডি ইনপুট দেয় তাহলে এটাকে বাদ দিয়ে দিবে। এটা সহজ ভাষায় এর একটু গভীরে কাজ আছে, এটা না বলি। যদি যদি ভুলভাল ইনপুট হয়, 1 থেকে 9 না হয়, তাহলে কাজ হচ্ছে কি, রং ইনপুট দেখাবে এবং 1 সেকেন্ড ওই রং ইনপুট করবে। 1 সেকেন্ড রং ইনপুট থাকবে, থাকার পর এই 1 সেকেন্ড অপেক্ষা করার জন্য স্লিপ ইউজ করছি আমরা। আর যে মাইনাস মাইনাস হবে, মানে আমরা তো লুপটা এইভাবে ছিল যে এটা 1 নাম্বার বারের দান, এটা 2 নাম্বার বারের, যেহেতু বাড়তেছিল তাই না, 1 নাম্বার বার, 2 নাম্বার বার, বাট কি করলাম, 3 নাম্বার বারে গিয়ে একটা ভুল ইনপুট দিলাম। তো এই ভুল ইনপুটটা দেওয়ার জন্য কিন্তু একটা কাউন্ট হয়েছে, যে এর মান 3 হয়ে গেছিল, বাট আমাদের কি দান পরিবর্তন হয়েছে, এটা তো ভুল। তাইলে এই যে মাইনাস মাইনাস করে এই 3 নাম্বার চালটা বাদ দিয়ে যে এর মান আবার 2 তে ফেরত পাঠাবে যদি ভুল হয়। পাঠানোর পর কি করবে, কন্টিনিউ করবে, মানে এই লুপ থেকে বের হয়ে যাবে। এইগুলো হচ্ছে আমাদের ইনপুটের বিষয় আর ভুল ইনপুটের বিষয়। কন্টিনিউ করবে, কন্টিনিউ করে কই আসবে, কন্টিনিউ করে এই লুপের বাইরে আসবে। এখানে আসার পর এর এর বাইরে কিন্তু যাবে না, এটা যাবে না, এই জায়গায় আসবে, আসে কন্টিনিউ করে আবার শুরুতে চলে যাবে, মানে এই ফাংশনটা আবার চলবে, আবার শুরু থেকে চলবে। শুরু থেকে চলতে চলতে আবার স্ক্যান করবে, মানে যদি ভুল ইনপুট হয় স্ক্যান করবে। এভাবে কোন পর্যন্ত স্ক্যান করবে, সরি, এভাবে 9 বার স্ক্যান করবে। 9 বার স্ক্যান করে এভাবে 9 বার এটা চলবে, কারণ কি আমাদের লুপ ছিল 9 পর্যন্ত, জে ইজ লেস দ্যান ইকুয়াল 9, এর মানে 9 বার চলবে। 9 বার চলে, এখানে 9টা মান আসবে, এখানে একটা মান আসবে, এখানে একটা মান আসবে, এখানে একটা মান আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এরকম করে 9টা মান আসবে। এভাবে 9টা মান আসবে এবং এই মানগুলো যখন আসতে থাকবে তখন কি করবে জানেন, এখন তো আমাদের চেক করা, এভাবে 9টা মান দিল কিন্তু, সরি, কিন্তু এই যে 9টা মান দিচ্ছে, এর এর মধ্যে তো আমাদের চেক করে দেখতে হবে যে কোনোবার গেম হয়ে গেল কিনা, এইভাবে হলো কিনা, অথবা এইভাবে গেম হয়ে গেল কিনা, বা এইভাবে হয়ে গেল কিনা। তো এই চেকগুলো করার জন্য আমরা ইফ এলস ইউজ করব। চেকটা আমি আগে বুঝাই, যে এখানে মনে করলাম ক্রস, এখানে মনে করলাম ক্রস, এখানে মনে করলাম ক্রস। এখন আমাদের এই ইফ ফাংশনটা আমরা ইউজ করে দেখব যে এইটা আর এটা সমান কিনা, আবার এইটার সাথে এটা সমান কিনা, আর এইটা কি, এটা কি এক্স নাকি জিরো, মানে এই তিনটা কি আসলে, এইটা চেক করব। তো আপনারা দেখেন এর জন্য আমরা ইফ ফাংশন ইউজ করছি, এন ওয়ান এলিমেন্ট, এই যে এন ওয়ান এলিমেন্ট ইজ ইকাল টু এন টু এলিমেন্ট কিনা, এন্ড আবার এন টু কিনা, আবার এন টুর সাথে এন থ্রি সমান কিনা, এন টু আর এন থ্রি সমান কিনা, মানে এই তিনটা এক কিনা, আবার এই তিনটা কিসের সাথে এক, এই তিনটা কি জিরো, মানে এই এন থ্রিটা কি জিরো নাকি নাকি ক্রস। এইভাবে আমরা এই ফাংশনটা 2 বার চালাবো। এই প্রথমবার হচ্ছে জিরো কিনা চেক করবে, আর দ্বিতীয়বার হচ্ছে এই তিনটা এক কিনা এবং এটা ক্রস কিনা এটা চেক করবে, প্রত্যেকবার এন্ড। এখন গেম তো শুধু এই একভাবে হয় না তাই না, গেম তো শুধু, এই যে আমাদের যদি গড়গুলো আমরা চিন্তা করি, গেম তো এইটা এটা এটা সমান হলে হইতে পারে, আবার এই তিনটা সমান হলে হইতে পারে, আবার এই তিনটা সমান হলে হইতে পারে, এই তিনটা সমান হলে হইতে পারে, ডায়াগোনাল মানে কোনাকুনি সমান হলে হইতে পারে। তো এই প্রত্যেকটা তুলনার জন্য, এই প্রত্যেকটা তুলনা করার জন্য আমাদের এর মধ্যে এতগুলো ঘর আসছে। এই প্রত্যেকটা ফাংশন এক একটা জিনিস চেক করে। যেমন এই দেখেন এখানে একটা ব্র্যাকেট শুরু হয়ে এখানে শেষ হয়েছে, এটা চেক করে হচ্ছে এই ঘরের এই যে উপরেরটা চেক করে, এইটা চেক করে। এই যে ঘর নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পারবেন, 1 নাম্বার ঘরের সাথে 2 নাম্বার চেক করবে, 2 এর সাথে 3 চেক করবে, মানে এটা হচ্ছে 1 2 3 এর চেক করবে। এরপর হচ্ছে 4 5 6, মানে হচ্ছে এই মাঝখানের সারিটা চেক করবে। এরপর হচ্ছে 4 5 6 গেল, এরপর 7 8 9, মানে হচ্ছে নিচের সারি, এরকম করে আমরা এই সবগুলা চেক করব।
মানে এইটা চেক করব, এইটা চেক করব, এইটা চেক করব, এভাবে সবগুলা চেক করার জন্য আমি এখানে ফাংশন লিখছি। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে কোন ঘরের সাথে কোন ঘরের তুলনা করছি। হুম। তো এই দেখেন এখানে আমরা কোথায় অ্যান্ড দিছি, এই হচ্ছে একটা গড়ের তুলনা। এই একটা গড় সমান হইলে অথবা অন্য আরেকটা গড় সমান হলে, মানে যে কোনো একটা গড় যদি সমান হয়ে যায়, মানে তিনটা এক্স যদি আমরা পেয়ে যাই অথবা তিনটা জিরো যদি আমরা এক সারিতে পেয়ে যাই, তাহলে কি করবে? এবং সেটা যদি শূন্য সমান হয়, মনে করলাম যে তিনটা শূন্য পাইছি, যে সমান সমান এই শূন্যর কাজই এটা, যেটা কি মনে করলাম যে তিনটা একই এবং সেটা শূন্য, যদি এরকম পেয়ে যায় তাহলে ডিক্লেয়ার করে দিবে যে প্লেয়ার শূন্য বা জিরো ইজ উইন। আবার যদি এরকম তিনটা এক্স পেয়ে যায় একসাথে, যে এইভাবে তিনটা এক্স পর পর পেয়ে গেল, ওগুলো আমরা চেক করার জন্য ইউজ করছি, এক্স পেয়ে গেল, তাহলে যদি এরকম পেয়ে যায়, মানে এটা যদি ট্রু হয়, তাহলে কি করবে? প্লেয়ার এক্স ইজ উইন। আর যদি এই দুই টাইপের কোনো ইফই কাজ না করে, মনে করলাম যে এই অংশ ট্রু না, এরকম কিছু হলো না, আবার এরকম কিছু হলো না, মানে হচ্ছে ম্যাচটা ড্র। আমার অনেক সময় হয় না যে এটা জিরো, জিরো এক্স এক্স, এটা তো মানে অনেক সময় হয় না যে কারোরই গেম হয়নি। টিকট্যাকটা কিন্তু এরকম হয় যে কোনো দুইজনের কেউই জেতেনি, মানে কোনো মিলই পায়নি। তাইলে কি করবে? যদি এই দুইটা ইফ ট্রু না হয় তাহলে এলস ইফ। আমরা এখানে এলস দিলে পারতাম, কিন্তু এলস ইফ দেওয়ার কারণ আছে যে এটা 9 নাম্বার দান, মানে 9টা ঘরেই পূর্ণ, কিন্তু কোনো মিল উপরে আমরা খুঁজে পাইনি, দুইটা ইফের কোনোটাই ট্রু হয়নি। তাহলে এরপরে হচ্ছে এই এলস ইফের মধ্যে ঢুকবে, ঢুকে প্রিন্ট করবে ম্যাচ ইজ ড্র। এটা হচ্ছে আমাদের মূল গেম বা গেম গেল। হুম। আর এখানে আমরা অল্প একটু জিনিস লিখছি, এখানে দেখেন আমরা একটা জিনিস লিখছি, এই যে এখানে আবার আরেকটা ইফ ইউজ করছি, এই ইফটা ইউজ করছি, এই যে এখানে একটা লাইন আছে, কখন কার দান, এখন কি প্লেয়ার এক্স চাল দিবে নাকি প্লেয়ার ওয়াই চাল দিবে, এটা কিন্তু এখানে লেখা আসে, এই যে এই জায়গাটায় লেখা আসে যে প্লেয়ার এক্স এর চাল নাকি প্লেয়ার ওয়াই এর, মানে প্লেয়ার জিরো এর চাল। তো ওইটা কি, ওইটার জন্য আমরা যে আমাদের লুপটা যে চলতেছে যে 1 থেকে 9 পর্যন্ত, তো প্রথমবার এক্স এর চাল, একটু আগে আমরা বুঝাইছি যদি বাক্সের শূন্য হয় তাহলে কি এক্স এক্স ইনপুট দেবে, তো ওইটাই প্রিন্ট করে দেখাবে যে এখন এক্স এক্স ইনপুট দেবে। আর যদি বাক্সের শূন্য না হয় তাহলে শূন্য, মানে প্লেয়ার জিরো ইনপুট দেবে, মানে প্লেয়ার জিরো একজনের নাম আমরা চিন্তা করি, যে এবার হচ্ছে তার দান, বা তিনি ইনপুট দিলে সেটা শূন্য হবে, আর অথবা তিনি ইনপুট দিলে সেটা এক্স হবে। এটা বুঝবে কিভাবে? লুপকে আমরা দেখবো জোড় না বিজোড়, বা বাক্সের শূন্য কিনা, এটা দিয়ে আমরা বুঝবো। জোড় বিজোড় না, সরি, বাক্সের শূন্য হলে এক্স হবে, বাক্সের শূন্য না হলে জিরো হবে। ওইটাই এই যে প্রিন্ট করে দেখাইছি, এর জন্য আমরা এই যে আবার একটা প্রিন্টএফ ইউজ করছি। আর এই যে এখানে যে বাক করে দেখাইছিলাম, এটা হচ্ছে কোন ঘরে বসবে, এটা হচ্ছে এই এনডি এর মানটা চেঞ্জ করার জন্য ছিল। গেল এটা। এরপর মনে করলাম যে আমরা খেলায় একজন জিতছে, যে প্লেয়ার এক্স উইন, এই তিনটা লাইন আসছে, প্লেয়ার এক্স উইন, প্লেয়ার ওয়াই উইন অথবা ড্র, এই তিনটার যে কোনো একটা প্রিন্ট হয়েছে। হওয়ার পর এবার আমরা আরেকটা লাইন প্রিন্ট করব, যে প্রিন্ট এফ ডু ইউ ওয়ান্ট টু প্লে অ্যাগেইন, ইয়েস অর নো। এরপর আমরা একটা স্ক্যান নেব, আমরা একটা স্ক্যানএফ করব, এই স্ক্যানএফে ইউজার কি লিখবে, ওয়াই অথবা এন। যদি এই, আর এই স্ক্যানএফটা আমরা আরসি নামে একটা ক্যারেক্টার নিছি, এই ক্যারেক্টারের মধ্যে স্টোর করব, যে আরসি এর মান ইনপুট নেব। এখন আরসি এর মানটা হচ্ছে স্ক্যানএফ দিয়ে ইনপুট নিয়ে, যদি এটা ওয়াই হয়, মানে আরসি ডাবল ইজ ইকুয়াল, যদি আমাদের ইউজার ইয়েস দেয় মানে তিনি আবার খেলবেন, তাহলে কি, আমরা কিন্তু এখানে একটা ডু হোয়াইল লুপ ইউজ করছি। আপনারা দেখেন এটা কিন্তু টোটালটা একটা ডু লুপের মধ্যে আছে, এই যে সরি, ডু, এই টোটাল ফাংশন নিচে সব একটা ডু লুপের মধ্যে আছে, ডু হোয়াইল লুপের মধ্যে আছে। এই লুপটা কখন কাজ করবে? প্রথম তো একবার কাজ করবে,
সরি, একটু লেট হয়ে গেল। কখন কাজ করবে? এই যে ডু লুপটা শেষ হয়েছে এখানে এসে। যখন আর সি এর মান ওয়াই হবে, মানে যখন ইনপুট ওয়াই দেবে, তখন কি হোয়াইল আর সি সমান সমান হয়, যখন সেই মানটা ওয়াই পাবে বা ইয়েস পাবে, তখন সে আবার সেই শুরুতে চলে যাবে, আবার এই কোডটা রান হবে। আর যখন নো পাবে, তখন কি এই ফাংশন ব্রেক হবে, মানে ডু হোয়াইল লুপ কাজ করবে না। এরপর প্রিন্ট এফে আসবে, ফাইনাল স্কোরটা প্রিন্ট করবে ফাইনাল স্কোর, তারপর কোন প্লেয়ার কতবার জিতছে সেটা দেখাবে, অথবা ড্র কতবার হয়েছে। এখন এই কোন প্লেয়ার কতবার জিতছে এই হিসাবটা তো আমাদের রাখতে হবে, তাই না? ওই হিসাবটা আমরা কিভাবে রাখছি? ওই হিসাবটা আপনারা দেখেন, এখানে আমরা এই ডু হোয়াইল লুপের বাইরে আমরা ডু হোয়াইল লুপ, এখান থেকে তো ডু লুপ শুরু হয়েছে, এর বাইরে আমরা ইন্টিজার নিছি। প্লেয়ার এক্স উইন 0 বার, আর প্লেয়ার জিরো উইন 0 বার, ড্র হয়েছে 0 বার। আর আরেকটা ক্যারেক্টার আমরা এখানে ডিক্লেয়ার করছি আরসি, মানে আর খেলবে কিনা এর জন্য যে একটা স্ক্যান করি ওটা। তো এই যে প্লেয়ার এক্স কয়বার উইন হলো, এটা প্রথম ছিল 0 বার, সবগুলোই শূন্য। এরপর আপনারা দেখেন যে আমি এর মধ্যে কি করেছি। এর মধ্যে করেছি এই যে, এখানে আমরা লিখে রেখেছি যখন যখন এই প্লেয়ার ও বা জিরো উইন হয়, তখন কি হয়, ও ডব্লিউর মান 1 করে বাড়ে। মানে এই ইফ যদি স্যাটিসফাই হয়, এই ইফের এই যে কোনো একটা ফাংশন যদি ট্রু হয়, তাহলে প্রিন্ট করে যে জিরো উইন, আর কি করে, এই জিরো উইনের মধ্যে 1 করে বাড়াই দেয়, এরপর ফাংশন ব্রেক করে নিচেরটা চেক করে। ঠিক একইভাবে প্লেয়ার এক্স যদি উইন হয়, মানে এই কোনো একটা ফাংশন যদি সত্যি হয় আর প্লেয়ার এক্স যদি উইন করে, তাহলে কি করে, এই যে এক্স ডব্লিউ এর মান 1 বাড়াই দেয়। একইভাবে যদি ড্র হয়, এই যে যদি ড্র হয় তাহলে ডিডব্লিউ এর মান 1 করে বাড়াই দেয়। ডিডব্লিউ এর মান 1 করে বাড়াই দেয়। এর মানে কি, এর মানে হচ্ছে এক্স কতবার জিতলো ওইটা হিসেব রাখে, ওয়াই কতবার জিতলো ওইটা হিসাব রাখে। আর শেষ সময়ে এসে যখন আমাদের গেম শেষ হয়ে যায়, যেহেতু আমরা এটা ডু হোয়াইল লুপের বাইরে রাখছি, তো যখন বাড়ে এই একেবারে শেষ সময়ে এসে আমরা ওই এক্স কতবার জিতছিল ওইটাও প্রিন্ট করে দেই, জিরো কতবার জিতছিল ওইটাও প্রিন্ট করে দেই, ড্র কতবার হয়েছিল ওইটাও প্রিন্ট করে দেই। তো এভাবেই আমাদের প্রোগ্রামটা শেষ হয়। এখন এখানে কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো আপনার মনে প্রশ্ন জাগতেছে, এগুলো কি? যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম সিএলএস। এখন এটার কাজ কি, আমরা তো এটা, এই যে ফর, এই ফরের জন্য প্রিন্ট কয়বার করবে, প্রিন্ট গুলো তো 9 বার করে রান করবে, তাই না? তাহলে তো দেখতে বিদঘুটে হবে। তো এই সিস্টেম সিএলএস এর কাজ হচ্ছে, জে এর মান যখন শূন্য থাকবে তখন তো এটা প্রিন্ট হলো, কিন্তু জে এর মান যখন আবার 1 হবে, এটা যখন আবার রান করবে, ওই রান করার ঠিক আগ মুহূর্তে এই সিস্টেম সিএলএস থাকলে আমাদের যে টার্মিনালটা, এই টার্মিনালটা ক্লিয়ার করে দেয়। মানে এই প্রিন্টগুলো তো 9 বার লুপ চলে, 9 বার প্রিন্ট করার কথা, তাই না? কিন্তু আমাদের 9 বার আর প্রিন্ট হয় না, এটা প্রিন্ট হয় প্রথমবার প্রিন্ট, এই যে প্রিন্ট হয়েছে যখন আমরা 1-এর মান দেই, সরি, যখন আমরা এখানে 1 দেই, এটা আবার চলে, বাট আগেরটা সরে যায় বা আগেরটা ক্লিয়ার হয়ে যে নূতন এক্স এর মান, এই যে নূতন নূতন এক্স এর মানটা চলে আসে। তো এই প্রত্যেকবার স্ক্রিনটাকে ক্লিয়ার করে, যার ফলে এখানে একটাই থাকে, 2 3 4, এই 9 বারের জন্য 9 বার আসে না। এই কাজটা করে হচ্ছে এই সিস্টেম সিএলএস। এটা উইন্ডোজের জন্য, ম্যাক বা লিনাক্স হলে এটা ভিন্ন হবে। তো এই সিস্টেম সিএলএস ইউজ করার জন্য, এই সিস্টেম সিএলএস রান করানোর জন্য আমাদের একটা হেডার ফাইল প্রয়োজন হয়। ওই হেডার ফাইলটা হচ্ছে include stdlib.h।
এর মধ্যে আরো অনেক ফাংশন আছে যেগুলো আমরা এখানে ইউজ করিনি। এই সিস্টেম সিএলএস ইউজ করার জন্য আমরা এটা লিখছি, এই হেডার ফাইলটা। আর আরেকটা হচ্ছে, এখানে আমরা বলছিলাম যে যদি রং ইনপুট হয় তাহলে এটা কি করবে, 1 সেকেন্ড দাঁড়াই থাকবে বা 1000 মিলি সেকেন্ড দাঁড়াই থাকবে। এই স্লিপ ফাংশন ইউজ করার জন্য আমাদের এখানে একটা হেডার ফাইল ইনক্লুড উইন্ডোজ ডট এইচ প্রয়োজন হয়। তো আশা করি এটা অনেক মানে মোটামুটি ভালো কঠিন একটা কোড। আপনারা কোডটা আগে নিজে দেখবেন, আমার বলা কথাগুলোর সাথে মিলানোর চেষ্টা করবেন। আর 1 নম্বর লাইন থেকে আপনারা দেখে দেখে আসবেন যে কোনটার জন্য কি করছি বা কেন করছি। এটা আমার করতে প্রায় 1.5 থেকে 2 দিন সময় লাগছে, নিজে চিন্তা করে করতে। এআই রে দিলে 5 মিনিটে করে দিবে, বাট ওর কোডগুলো আরো কমপ্লেক্স হয়, এর থেকেও অনেক কমপ্লেক্স। তো আমি প্রায় 1 থেকে 1.5 দিন চিন্তা ভাবনা করে করছি, আপনি 5 মিনিটে কখনোই বুঝতে পারবেন না। আপনি আমার ভিডিও দেখবেন, এরপর রান করে করে চেক করবেন যে কোনটার জন্য কি হচ্ছে, কেন হচ্ছে। এরপর যদি আপনি নিজের মতো আপডেট করতে চান, নিজের মতো করার চেষ্টা করেন, তো ট্রাই করবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এটা ছিল সি প্রোগ্রামিং ব্যবহার করে টিক ট্যাক টোয়ে গেম। মোটামুটি ভালোভাবেই টোটাল টিক ট্যাক টোয়ে গেম যেভাবে খেলে ঠিক আমরা ওইভাবেই করার ট্রাই করছি, বাট সি ইউজ করে। আপনি চাইলে এটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, অথবা দুজন খেলতে চাইলে কম্পিউটার ইউজ করে আপনারা খেলতে পারেন। তো আশা করি 100 লাইনের কোড, অনেক লাইন হয়তো বুঝেন নাই। যদি না বুঝেন আমাকে আমরা জুম মিটিংয়ে জুম লিংক দিয়ে দিতে পারি, অথবা কমেন্টে, অথবা যে কোনোভাবে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, যোগাযোগ করলে আমি বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ।